ভাই, ক্রিকেট মানে শুধু ব্যাট বলের খেলা না। ক্রিকেট মানে রাজনীতি, ক্ষমতার দাপট, কে কার সামনে মাথা নোয়াবে সেই হিসাব নিকাশ। আর এই হিসাবের খাতায় আজকে বাংলাদেশ একটা লাল কালিতে নতুন লাইন টানতেছে। ভারতের কাছে নত যেন আইসিসি, আর সেই আইসিসির সামনে মাথা উঁচু করে বাংলাদেশ বলতেছে, না ভাই, এভাবে আর না। টি-20 বিশ্বকাপ বয়কটের কথা উঠতেছে। শুনতে অবাক লাগতেছে, কিন্তু ক্রিকেটের ইতিহাস ঘাটলে দেখবা বয়কটের গল্প একদম নতুন না। ১৯৭৫ সাল থেকে শুরু করি। দক্ষিণ আফ্রিকা বর্ণবাদের কারণে টানা ১৬ বছর ব্যান ছিল। 4টা বিশ্বকাপ শুধু টিভিতে দেখছে। এইটা ইতিহাসের সবচেয়ে লম্বা বয়কট। ১৯৯৬ সালে শ্রীলঙ্কায় গৃহযুদ্ধের কারণে অস্ট্রেলিয়া আর ওয়েস্ট ইন্ডিজ খেলতে অস্বীকার করল। ফলাফল, শ্রীলঙ্কা ওয়াক ওভার পাইল, আর শেষে অস্ট্রেলিয়াকেই হারায়া চ্যাম্পিয়ন হইল। কি আইরনি! ২০০৩ সালে ইংল্যান্ড জিম্বাবুয়েতে খেলতে রাজি হইল না রাজনৈতিক কারণে। নিউজিল্যান্ড কেনিয়ায় গেল না নিরাপত্তার অজুহাতে। 2 দলই বাদ। আর ছোট্ট কেনিয়া সেই পয়েন্টের জোরে সেমিফাইনালে উঠে গেল। বিশ্বকাপের এক অবিশ্বাস্য রূপকথা। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির কথা তো সবাই জানো। ২৯ বছর পর পাকিস্তানে টুর্নামেন্ট, কিন্তু ভারত বলল যাব না। আইসিসি মাথা নিচু করে হাইব্রিড মডেল আনলো। ভারতের ম্যাচ দুবাইয়ে, শেষে ট্রফিও ভারতের। মানে বুঝলা, নিয়ম ভাঙবা, সুবিধা মতো খেলবা, আর ট্রফিও তুমিই নিয়ে যাবা। আর এখন বাংলাদেশ বলতেছে এই দ্বৈত নীতি আর না। ছোট দেশ বলে কি সারা জীবন চুপ থাকতে হবে? এইটা প্রতিবাদ, এটা সম্মানের লড়াই। বড় দেশগুলো যুগে যুগে বয়কট করছে, নিয়ম বাঁকাইছে। আজকে বাংলাদেশ যদি মাথা তুলে দাঁড়ায়, সেটা অন্যায় কিভাবে? তোমরা কি মনে করো, বাংলাদেশের এই সিদ্ধান্ত ঠিক নাকি ভুল? কমেন্টে জানাও। কারণ ক্রিকেট শুধু খেলা না ভাই, ক্রিকেট সম্মানের লড়াই। আর সেই লড়াইয়ে বাংলাদেশ আজকে মাথা উঁচু করে দাঁড়াইছে।